সারি সারি নানা জাতের নারকেল গাছে ঝুলে আছে নানান আকারের নারকেল ডাব। আবার এইসব নারকেল গাছ প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রে যোগ করেছে বাড়তি অনুষঙ্গ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কক্সবাজার জেলার রামু উপজেলায় এশিয়ার সর্ববৃহৎ হর্টিকালচার সেন্টারে প্রবেশ করলেই নয়ন জুড়াবে বিদেশি জাতের এসব নারকেল গাছ। এখানে আছে দুটি ব্লকে ৬৭ ইউনিটে ছোট বড় মিলে ৭,০০০ নারকেল গাছ, যা শ্রীলঙ্কার কিংটন এবং মালয়েশিয়ার ডোয়ারব জাতের। শ্রীলঙ্কান একটা সিংহলি জাত, এটাও বাংলাদেশের কোথাও নাই, একমাত্র একটাই মাতৃবাগান, সেটা হচ্ছে রামু হর্টিকালচারে আছে, যেটা নারিকেল বাগানে প্রকাশ করা হয়। আর এই নারিকেলের বৈশিষ্ট্য হচ্ছে যে তার পুরুত্বটা বেশি থাকবে, তার নারিকেলের ছোঁয়াটা কম হবে, দুধের পরিমাণ বেশি থাকবে, নারিকেল মিষ্টতা বেশি থাকবে এবং দীর্ঘমেয়াদী সে ফলন দিবে। এখানকার বাগান থেকে প্রতি বছর অন্তত ৫০,০০০ ডাব ও নারকেলের ফলন হয়। এখানকার নারকেল বাগান থেকে সনাতনী পদ্ধতি বাদ দিয়ে আধুনিক লিফটার গাড়ির সাহায্যে গাছ থেকে নারকেল ও ডাব সংগ্রহ করা হয়। বাংলাদেশের বৃহত্তর নারকেল বাগান এখানে আর দীর্ঘদিন যাবত খাস করি আর বাপ্তারও করছে আরও করে আর পঞ্চায়েতও করি বলে আশাবাসা হবে। ১৯৮২ সালে ফানলাম বাগানিয়ান, এই এতে প্রতিষ্ঠিত বাগানিয়ান এতে যুগ যুগ ধরে এই এতে আছে, আরও ইয়ার পরবর্তী আরও আসছি ১০-১৫ হাজার টাকা হয়েছে ভাই, এই গত লহর দিলা চলি রেহা তারি গানোর পরিচর্যা বর্তমান যে দূরত আছে, দুধ বালা আছে, আর জনবল কম, বাগানের যে দুধ দরকার দূর আর দিনে পারিস। এদিকে হর্টিকালচার সেন্টারে গড়ে তোলা নারকেল বাগানে এসে পর্যটকরাও হন বিমোহিত। এখানকার প্রকৃতির অপার সবুজ সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আসলে পর্যটকদের অনেকেই এখানকার হর্টিকালচার সেন্টার ঘুরে উপভোগ করেন। বাংলাদেশ না শুধু এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম প্রধান এই বাগান, আসলে না দেখলে বোঝা যাবে না যে এটা একটা বিশাল একটা বিখ্যাত বাগান। আসলে এটা বাগান দেখে আমরা মুগ্ধ হলাম। আমাদের এই রামুর জন্য এটা একটা গর্বের বিষয় যে এত বড় একটা বিশাল বাগান, নারকেল বাগান এই রামুতে অবস্থিত। ১৯৮২ সালে FAO এবং সরকারের যৌথ অর্থায়নে প্রায় ২৫০ একর পরিমাণ জমিতে এই বাগান গড়ে তোলা হয়। এখানে নারকেল বাগানের পাশাপাশি রোবাস্টা জাতের কফি চাষ, আঠাবিহীন ১২ মাসি কাঁঠাল, কাজু বাদাম, ২ ধরনের ড্রাগন, ৫ জাতের কমলা, লেবু, কুল ও চোখবিহীন MD2 জাতের আনারসের বাগান গড়ে তোলা হয়েছে। এটা আঠাবিহীন ১২ মাসি কাঁঠাল, এটা বয়স ৬ মাস, ৬ মাসে গ্রোথ এবং মুচি এসেছে। আমরা এটা আসলে আগে দেখতাম অনলাইনে, এখন আমরা ভালোই দেখতেছি। আমরা এটা লাগানোর কারণ হচ্ছে যে এই এলাকায় এটা যেন ভালোভাবে এক্সটেনশন করা যায়। আম, কাঁঠাল, লেসু, লেবু, পেয়ারা, মালটা আর অনেক জাতের চারা এখানে আছে, কমলা আছে, লেবু আছে, এগুলি নিয়ে এখন সস্তা বেশি হয়েছে আমাদের। এদিকে বাহারি ও উচ্চ ফলনশীল জাতের ফল ছাড়াও এখানে উৎপাদন হয় ওষুধি গাছের চারা। আবার এই হর্টিকালচার সেন্টার থেকে সারা দেশে ড্রাগন, কাজু বাদাম ও কফি চাষের নতুন নতুন প্রদর্শনী কৃষি খামার গড়ে তুলতে কৃষকদের সহযোগিতা করছে। রামু হর্টিকালচার সেন্টার গেল অর্থ বছরে ৩৪ লক্ষ টাকা সরকারের রাজস্ব খাতে জমা দিয়েছে। এটি ২৫০ একরের একটি এখানে এই হর্টিকালচার সেন্টারটি, এবং এখানের যে মাটির বৈচিত্র্যতা, ভূমির বৈচিত্র্যতা, আবহাওয়া সব মিলে এখানে আসলে অনেক প্রসপেক্ট এখানে আছে। গত অর্থ বছরে প্রায় ৩৪ লক্ষ টাকার মতন রাজস্ব জমা দিয়েছি। একদিকে কক্সবাজার জেলার রামু উপজেলায় অবস্থিত এই হর্টিকালচার সেন্টার দেশি বিদেশি নতুন নতুন উদ্ভাবনী জাতের ফল ও ওষুধি গাছের প্রদর্শনী খামার গড়ে দেশের কৃষকদের লাভজনক আবাদের দিকে ধাবিত করছেন। আবার অন্যদিকে এই সেন্টার থেকে সরকারও আর্থিকভাবে লাভবান হচ্ছেন। কক্সবাজারের রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।